এই যে আপনারা এত দামি দামি আইফোন টাকা খরচ করে কিনছেন, কিন্তু কেনার পর আপনারা আইফোনের সকল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু অ্যাপ লক ব্যবহার করতে পারছেন না। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে তারা বিল্ট ইন অ্যাপ লক সুবিধা আপনাদের দিচ্ছে, কিন্তু সকল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনারা এই অ্যাপস লক ব্যবহার করতে পারছেন না। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি আপনাদের সাথে বড়লোকের বন্ধু জুনায়েদ সরকার মিঠু। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইফোনে সকল অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ লক ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি নিয়ে দিচ্ছি আইফোনের স্ক্রিনে। এই যে আপনার আইফোনে থাকা এই অ্যাপ্লিকেশনগুলো, এই সকল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা যদি অ্যাপ লক ব্যবহার করতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে আপনার আইফোনের সাথে দেওয়া আইফোনের এই শর্টকাট অ্যাপ্লিকেশনে। আপনারা সিম্পলি আইফোনের এই শর্টকাট অ্যাপ্লিকেশনের ভিতরে ট্যাপ করে ঢুকে যাবেন। ঢোকার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন অটোমেশন নামে একটি অপশন রয়েছে। আপনারা সিম্পলি এই অটোমেশন নামে অপশনটির উপর ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনাকে বলা হবে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন, মানে এখানে একটি আপনার নিজস্ব অটোমেশন ক্রিয়েট করে নিতে। এই অটোমেশনটা ক্রিয়েট করার পর আবার কিভাবে আপনার আইফোন থেকে আবার ডিলিট করবেন তাও আমি আপনাদের দেখিয়ে দিব ভিডিও শেষে। তো এখানে আমরা যাব ক্রিয়েট পার্সোনাল অটোমেশন। এইখানে আসার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাপ নামে একটি অপশন রয়েছে, সিম্পলি এর উপর আবার একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাপ এবং সাইডে দেওয়া আছে চুজ, মানে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপস লক ব্যবহার করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপনি চুজে ট্যাপ করে সিলেক্ট করে দিবেন। তো সাপোজ আমি এখান থেকে সিলেক্ট করব গুগল ফটোস, তারপর মোবাইলের নিজস্ব যে ফটোস অ্যাপ্লিকেশন আছে তা, ফোন, এবং আপনি চাইলে ফোনের সিটিংস, শেয়ার ইট, সাজেম, অল অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনার অ্যাপসগুলো চুজ করা হয়ে গেলে আপনি এখান থেকে উপরে ক্লিক করবেন ডান। এখানে আসার পর আপনারা মেক শিওর থাকবেন যে এখানে সিলেক্ট করা আছে ইজ ওপেন্ড। ইজ ওপেন্ডে এখানে যদি সিলেক্ট করা থাকে, ইজ ওপেন যদি সিলেক্ট করা থাকে, তাহলে এখানে উপরে থাকা নেক্সটে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনাকে এখান থেকে একটি অ্যাকশন সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে অ্যাড অ্যাকশন, তারপর এখানে সার্চ করব টাইমার, TIMER। এই যে এখানে স্টার্ট টাইমার নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে স্টার্ট টাইমারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেওয়া আছে 5 মিনিটস। আপনারা এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করবেন সেকেন্ডস, এবং এখানে যেখানে 5 দেওয়া আছে এখানে দিয়ে দিবেন 1 সেকেন্ড। তারপর এখানে নেক্সট। এখানে আসার পর মেক শিওর, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, যে এখানে আস্কড বিফোর রানিং দেওয়া আছে, আপনারা এখান থেকে এটি অফ করে দিবেন। এবং এখানে এই অপশনটি আসলে আপনি এখানে দিবেন ডোন্ট আস্ক, এবং নোটিফাই হোয়েন রান, এই অপশনটিও যদি অন করা থাকে এটিও আপনারা বন্ধ করে দেবেন। তারপর এখানে দিবেন ডান। এখন আপনাকে আবার আপনার আইফোনের হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর এখানে ক্লক অ্যাপ্লিকেশনের ভিতরে আসতে হবে। এই সকল কিছু আপনাকে শুধুমাত্র একবারই সেট করে নিতে হবে, বারবার আপনাকে এই সব ঝামেলা পোহাতে হবে না। তো আপনি এখানে ক্লকে আসার পর আপনি এখানে নিচে যে টাইমার অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আওয়ার, মিনিট যাই থাকুক না কেন সব কিছু 0 করে দিবেন। 0 করার পর সেকেন্ডটা শুধু এখানে 1 সেকেন্ড দিয়ে দিবেন। 1 সেকেন্ড দেওয়ার পর এখানে হোয়েন টাইমার ইন্ডস এর উপর একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার বিভিন্ন ধরনের টন সিলেক্ট করা থাকতে পারে, আপনারা এখানে সবার নিচের দিকে আসবেন এবং এখানে দিবেন স্টপ প্লেইং। তারপর এখানে উপরে সেট অপশনে সিলেক্ট করে দেবেন। সো ভিউয়ার্স, এখন আমাদের আইফোনের যে অ্যাপ্লিকেশনটি আমরা চুজ করেছি যে এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপস লক হবে, সেই সকল অ্যাপ্লিকেশন এখন আমরা ওপেন করে দেখব যে আসলে আমাদের অ্যাপস লকটি কাজ করছে কিনা। সো ভিউয়ার্স, আমি এখান থেকে সিলেক্ট করেছিলাম সেটিংস। আমি প্রথমে সেটিংসে ঢুকছি। ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইফোনটি অটোমেটিক্যালি লক হয়ে গিয়েছে, মানে সেটিং অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে হলে এখন আমাকে আমার আইফোনটি পাসওয়ার্ড অথবা ফেস আইডি দিয়ে খুলতে হবে। সো ভিউয়ার্স, আমি এখন আমার আইফোনটি ফেস আইডি দিয়ে খুলছি। খোলার পরেই আমি আমার আইফোনের সেটিংস অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতে পারছি। ঠিক সেম ওয়েতে আমি যদি এখন আমার আইফোনের এই ফটোস অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে চাই, আবারও দেখতে পাচ্ছেন যে আমার আইফোনটি লক হয়ে গিয়েছে। আমি আবারও ফেস আইডি দিয়ে আমার আইফোনটি আনলক করছি। আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড দিয়েও আনলক করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল কিভাবে আপনারা আইফোনের অ্যাপসগুলো লক করতে পারবেন।
এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আবার আপনারা এই আইফোনের অটোমেশন যে অপশনগুলো আপনারা তৈরি করেছেন মানে ক্রিয়েট করেছেন তা কিভাবে আবার আইফোন থেকে রিমুভ করতে পারবেন। সেম প্রসিডিউর আপনাকে আপনার আইফোনের যে শর্টকাট অ্যাপ্লিকেশনটি আছে সেই শর্টকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আবারও আপনারা চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আবারও সিলেক্ট করবেন অটোমেশন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 9 অ্যাপস আর ওপেন। এখানে আপনারা এরকম সোয়াইপ করবেন, সোয়াইপ করার পর এখানে যে ডিলিট অপশন দেখছেন এর উপর একটা ট্যাপ করে দেবেন, ডিলিট হয়ে গিয়েছে। এখন আবার আপনার এই আইফোনের অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে কোনো ধরনের অ্যাপস লকের ঝামেলা পোয়াতে হচ্ছে না। এই ভিডিওর মাঝখানে আপনার যদি কোনো অংশ বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় আপনি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার, কমেন্টের মাধ্যমে হোক অথবা ফেসবুক গ্রুপের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এরকম নতুন নতুন টেক আপডেট, আনবক্সিং ও রিভিউ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।